খুব ভয়াবহ দিন। এমন কোনো নবী নেই যে নবী কিয়ামতকে কেন্দ্র করে কাঁদেননি। এমনকি বিশ্ব নবীও পর্যন্ত কিয়ামতকে ভয় করেছেন। এমনকি এমন একটা সাহাবী দেখাতে পারবেন না যে সাহাবীটাকে কিয়ামতকে কেন্দ্র করে ভয় করেননি বা কাঁদেননি। কিয়ামতের যতগুলি অ্যাঙ্গেল আছে, কিয়ামতের যতগুলি নাম আছে, কিয়ামতের যতগুলি দিক আছে, সেগুলো যদি একটা 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 পাঠ পাঠ করে বর্ণনা করা হয় তো অনেক লম্বা সময়, সে সময় হয়তো আমার কাছে যা আছে 1-2 ঘন্টায় শেষ হয়ে যাবে। কিন্তু এমনও পুঁজিওয়ালা আলিম আছেন, এমনও জান্নেওয়ালা আছেন যারা নূর মোহাম্মদকে কান ধরে 20 বছর পড়াবেন, 50 বছর পড়াবেন। সেই আলেমরা শুধু কিয়ামত নিয়ে যদি বলতে শুরু করে, মাস শেষ হবে, বছর শেষ হবে, কিন্তু এর বয়ান শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনে বলেছেন। জি, কিয়ামত এমন একটা জিনিস যাকে কেন্দ্র করে আল্লাহ কসম করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে সতর্কতা দিয়েছেন কিয়ামতের ব্যাপারে। আমি যদি আপনাকে সাবধানতা দিই, সাবধান সাবধান, খবরদার এই কাজ করিও না, আপনি মানতেও পারেন নাও পারেন। আর কেউ যদি আপনাকে সাবধানতা দেয়, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, কিছু যায় আসে না। এই রকম সাবধানতা যদি মাস্টার দেয়, ডাক্তার দেয়, ইঞ্জিনিয়ার দেয়, বৈজ্ঞানিক দেয়, আলেম ওলামা দেয়, আপনি মানতেও পারেন নাও পারেন, তাতে কিছু যায় আসে না। কিন্তু স্বয়ং নবীজি যেখানে সাবধানতা দিচ্ছেন এবং আল্লাহ সতর্কতা দিয়েছেন, অনেকবার আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদেরকে এগুলো বলছি, তোমরা এগুলো শোনো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের দিলে ভয় থাকে তাহলে তোমরা এর থেকে সাবধান হয়ে যাও। বিশ্বনবী বলেছেন দিনটা এত কঠিন দিন, 5খানা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানকে একটা পা ছেড়ে আর একটা পায়ে ভর দেওয়া যাবে না। আমি এতক্ষণ যাই বকলাম, তার একটা সারাংশ বেরিয়ে এলো, কিয়ামত অনেক কঠিন। একটা সারাংশ বেরিয়ে এলো, কিয়ামত অনেক কঠিন। এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন, আমি বলছি না যে আমরা বেঈমান বা ইমানদার, এটা আমি মাপতে আসিনি। ইমান আর বেঈমান এটা মাপার ক্ষমতা একজনের আছে, তিনি হলেন আল্লাহ। তবে এতটুকু আমি বলতে পারি আল্লাহকে সাক্ষী রেখে যে ন্যূনতম ইমান, সামান্য ইমান আছে বলি আজ এখনো পর্যন্ত আপনারা এই শীতের মাঝে বসে আছেন। এখন তো এর থেকে আরাম লেপটা, শুধু ইমানের তাকাজাই বসে আছেন। যে ইমানের ভিতরে যতগুলো চ্যাপ্টার আছে ইমানের, আল্লাহর উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, কিতাবের উপরে ইমান, নবীদের উপরে ইমান, তকদিরের উপরে ইমান, সেই ইমানের ভিতরে একটা ইমান হলো আখিরাতের উপরে ইমান। আমরা সকলে জানি কিয়ামত অতি কঠিন। এ ইমানটা অন্তত নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, বালেগ, বালেগা, যতজনার জ্ঞান হয়েছে, যারা ইসলামের ভিতরে আছে, তাদের এই জ্ঞানটুকু আছে যে কিয়ামত অনেক কঠিন। কারোর সঙ্গে কারো ঝগড়া ঝামেলা হলে অন্তত জোরে চিৎকার না করলেও এইটুকু বলে তোকে কিয়ামতের দিন দেখে নিব, যদি সে বিশ্বাসী হয় কোরআন ও হাদিসের। তোকে কিয়ামতের দিন জবাব দিতে হবে, তুই আমার টাকা মেরেছিস, তোকে একদিন লাগবে, এ কথাটা বলে। তার মানে কিয়ামত অতি কঠিন। কিন্তু একটা কথা আমি এতক্ষণ বুঝালাম যে কিয়ামত কঠিন, কিন্তু কিয়ামত যেমন কঠিন দিন তেমনি আনন্দের দিন। আনন্দের দিনের আলোচনাটা কম হয়ে যায় কখনো কখনো ফাঁকে, বিধায় মানুষ আমরা বুঝতে পারি না যে কিয়ামত যেমন কঠিন দিন তেমনি কিয়ামত আনন্দের দিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জামাই একজন সাইলকে বলেছিলেন, যখন বেশি মাল তাকে দিলেন,
তো তিনি প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন রসুলের জামাই হযরত ওসমান গনি, আপনি আমাকে এতগুলো মাল দিলেন, কিন্তু নিজের বিবি 2টা প্রদীপ জ্বেলেছে তার জন্য বকছেন। পরকে এতগুলো মাল দিতে পারছেন আর বিবি প্রদীপ জ্বেলেছে বকছেন, এটা আপনার কেমন? তো উনি বলেছিলেন, কিয়ামতের দিনটা হচ্ছে হিসাবের দিন। সেই দিনে হিসাব শুধু আল্লাহ নেবেন না, আল্লাহ হিসাব দেবেন। হিসাব নেওয়া দেওয়ার 2টি পালা। আমরা যেগুলো খরচা করছি সেগুলো হিসাব আল্লাহকে দিতে হবে। যেগুলো আজকে এখানে জমা করেছি, যে টাকাগুলো এখানে আজকে জমা হচ্ছে, এইগুলোর হিসাব আল্লাহ আপনাকে আমাকে ঘুরিয়ে দেবেন। অতএব সেই দিন হিসাব দেওয়া কঠিন, কিন্তু হিসাব নেওয়া আসান। সেই দিন হিসাব দেওয়া কঠিন, কিন্তু নেওয়া আসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই রকম কঠিন দিনে, ওই রকম ভয়াবহ দিনে মানুষ আনন্দ করবে, হাসবে, লাফাবে এবং এত আনন্দিত হবে যে হাসরের ময়দানে সে লাফিয়ে দৌড়ে বেড়াবে, আনন্দ উৎফুল্ল লোককে দেখাবি। 5টা নিয়ামত আছে কিয়ামতের মাঠে মানুষকে খুশি করে দেবে। 5খানা কিয়ামতের দিন খুশি করবে। শুনে আশ্চর্য লাগছে। যেদিন ভয়াবহ, নফসি নফসি, হযরত আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, নবী হুদ নফসি নফসি, নবী সালেহ নফসি নফসি, ইসমাইল নফসি নফসি, ইব্রাহিম নফসি নফসি, হযরত দাউদ বলবে নফসি নফসি, সেদিন সুলাইমান বলবেন নফসি নফসি। এতগুলো নবী সকলেই নফসি নফসি করবে, কিন্তু একজন নবী খালি বলবেন উম্মতি উম্মতি উম্মতি। কিন্তু এরকম কঠিন দিনেও আমার আল্লাহ বলছেন, এমন আনন্দের দিন আর তার কাছে হবে না। লোকটা আনন্দে লাফাবে এবং ময়দানে কিয়ামতে দৌড়ে বেড়াবে। এত আনন্দ হবে, তার ভিতরে আনন্দ খুশি ধলকে রাখতে পারবে না। এবং যেইখানে যার জন্যে সে কিয়ামতের মাঠে দৌড়ে দৌড়ে লোককে তার আনন্দ দেখাবি, তার মধ্যে 1 নম্বরে নিয়ামত যা তাকে আনন্দ দেবে তা হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া। জি, ডান হাতে সার্টিফিকেট পাওয়া। যখনই সে ডান হাতে সার্টিফিকেট পাবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, আল্লাহ যখন বলবেন وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ। যখন বলবে হাসরবাসী তোমরা এসো, তোমাদের আমলনামা আমি রেডি করে নিয়েছি। বিশ্বনবী বলছেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, মানুষ 3 জায়গায় অতি বিভ্রান্ত হয়ে যাবে, এত ভয় পাবে যে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। সেই 3টে জায়গার মধ্যে একটা জায়গা হলো যখন সার্টিফিকেট দেওয়া হবে, তখন মানুষ নিজেকে হারিয়ে ফেলবে,
মেয়েকে ভুলে যাবে যে আমি কোন অবস্থায় আছি, কি করছি, আত্মীয় স্বজন মনে থাকবে না। ওই রকম ভয়াবহ দিনে আল্লাহর নবী বললেন, আয়েশা এই মওকাগুলো কঠিন মওকা হবে রে আয়েশা। আয়েশা তুমি ভালো করে জেনে রাখো, তবে আমার আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন কাউকে আল্লাহ ডান হাতে সার্টিফিকেট ধরাবে, ওই সার্টিফিকেট যখনই পেয়ে যাবে সেইভাবে সার্টিফিকেটটা নিবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওয়ায়ানকালিবু সে ঘুরবে নিজের আহলের দিকে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কি হয়েছি, আমি পাস করে গেছি, আমি সফলতা পেয়ে গেছি, আমার চিন্তা নাই। লোকটা এত আনন্দিত হবে যে গোটা হাসুরবাসীকে দেখাবি। জি ভাই, আমি আপনাদেরকে একটা জিনিস বললাম আর চারটা আছে। সুগার অনেক বেশি, মানুষ সেদিন আনন্দ করবে। একটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা জানেন সবাই, আর যারা ইউটিউব দেখছে তারা আরও জানবে, মানে একই বায়ান শুনছে, কোথাও করেছি তো তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে বলি, মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পর মানুষ এমন একটা প্রাণী, সে প্রয়োজন তার আসবাব প্রতি জিনিস সে ব্যবহার করে। পৃথিবীর অন্য কোনো প্রাণীর প্রয়োজন হয় না, বিছানা চায়, বালিশ চায়, বিছানাটা ভালো হতে হবে। এইভাবে মানুষ আসবাবের উপরে অনেকটা ডিপেন্ড করে। আল্লাহ এদেরকে এই প্রাণী বানিয়েছেন। তো কিয়ামত যেদিন শুরু হবে, ধরেলেন আমি কবরের কথাটা আজকে বলছি না, সবাই একদিন মারা যাবে। যেদিন প্রথম সুর ফোঁকা হবে, দ্বিতীয় সুর ফোঁকা হবে, তখন মানুষ কবর থেকে উঠবে। উঠার পরেই আল্লাহ বলছেন ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠে দেখবে। তো প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। কারণ কিয়ামত এমন একটা দিন, আমরা জীব দিয়ে, জবান দিয়ে দিন শব্দ ব্যবহার করি, কিন্তু কোরআনও বলেছেন দিন। দিন বলতে সময়কালকে বোঝানো হয়েছে, কিন্তু সূর্যের আলোর যেমন দিন অমন দিন নয়। কারণ কিয়ামত যেদিন হবে সেদিন আলো বলতে কিছুই থাকবে না। তার কারণ কোরআন বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। তার মানে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন সূর্য ধ্বংস হবে, চাঁদ ধ্বংস হবে, তারা ধ্বংস হবে। ধ্বংস হবে তো পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হতে 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 থাকবে না বিদ্যুৎ প্রকল্প, থাকবে না জেনারেটর, থাকবে না মোমবাতি, ডিজেল, কেরোসিনের আলো, থাকবে না আপনার আমার মোমবাতি, থাকবে না সেদিন একটি জোনাকি পোকাও। যে বস্তুগুলো দিয়ে, যে উপকরণগুলোকে দিয়ে আলো জ্বালানো হয়, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। এবার কিয়ামত শুরু হবে, তো ওখানে আলো থাকবে। সেই আলোটা কি আলো? আল্লাহ বলছেন কোরআনে ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি
বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িন। যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে তখন ওই জমিনটা, যে জমিনটা সেদিন থাকবে সবগুলো চুরমার হয়ে ওই জমিনটা আলো হবে। কার আলোতে? আমার রবের নূরের আলোতে আলো হবে। এবার সেটা কোন নূর? সেটা কোন নূর? আপনাদের একটা ভুল ধারণা আছে আল্লাহ নূরের তৈরি। জি না, তা নয়। আল্লাহ আল্লাহর মতো তৈরি। আল্লাহ কোন জিনিসের তৈরি এটাও বলা যাবে না। তবে আল্লাহর কাছে নূর আছে, আল্লাহর কাছে আলো আছে, আলোর ভান্ডার আল্লাহর কাছে রয়েছে। সেই দিনের জমিনটা আলোয় আলোকিত হবে ওই আল্লাহর দেওয়া আলোতে। আল্লাহর দেওয়া আলোতে আলো হবে। হাজি, তাহলে তো সবাই দেখতে পাবে। সূর্যটাও তো আল্লাহর। সূর্যটা যখন পূব দিকে উঠছে আর পশ্চিমে ডুবছে তো ইমানদার দেখছে, তো বেঈমানও দেখছে, সমান আলো পেয়েছে। আগামীকাল সূর্য উঠবে তো ইমানদার যেমন পৃথিবী দেখবে, বেঈমানরাও এরকম পৃথিবী দেখবে। জি না, কোরআন প্রমাণ করছেন সেই দিন ইমানদাররা দেখবে কিন্তু বেঈমানরা দেখতে পাবে না। উদাহরণ দিব একটা, কোরআন থেকে দিব, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এর আগে বলেছি কথাটা অনেক আগে। এই আলোকে, এই আগুনকে, পৃথিবীর আগুনে তিনটে উপকরণ দিয়ে তৈরি করা আছে। একটা হচ্ছে রোশনি, একটা হচ্ছে ধাও শক্তি, আর একটা যে আগুনটা দেখতে পাওয়া যায় ফুঁক দেওয়ার আগে যে আগুনটা জ্বলে। তিনটে জিনিস দিয়ে আগুন তৈরি। ওই আগুনের ভিতরে দুটি জিনিস মিশানো আছে। সেটা কি? ধাও শক্তি, মানে এটা পৃথিবীর অন্য কোনো বস্তুতে নাই। আগুনকে নিয়ে এসে যা দেবেন তাকে পুড়িয়ে ছাই বানাবে, এই ক্ষমতাটা ওকে দেওয়া আছে। আর দ্বিতীয় কি ক্ষমতা দেওয়া আছে? আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেবে। এই দেখেন দুনিয়ার আগুন এখানে রয়েছে, তা আল্লাহ ওকে এমন শক্তি দিয়েছে, আঁধারকে বলেছে সরে যা তুই, এখন এই জায়গাটা আলো করতে হবে। এই দুটি গুণ আগুনের ভিতরে ভরা আছে। একটা উদাহরণ দিই, এটা পানি, এটা পানি, কিন্তু চোখে দেখছি পানি, আপনিও দেখছেন পানি। এতে চিনি এবং লেবুর রস মিশ্রণ করা আছে, এমনভাবে দেওয়া আছে যতক্ষণ না মুখে নেবেন বুঝতে পারবেন না। চিনিটাকে যদি সরিয়ে দিই আর এক চামচ যদি আপনার মুখে দিই তো আপনি বলবেন লবণ পানি, লবণ পানি খুব ভালো। লবণ পানি কেন? শরবত নয়? বলে না, চিনি দেননি। চিনিটা যদি দিই, লবণটা না দিই, তা আপনি বুঝতে পারবেন যে একটা মাল নাই। তো ঠিক আগুনের ভিতরে ওই রকম আল্লাহ কোরআনে এই উদাহরণটা দিয়েছেন। আমার দেওয়া উদাহরণ নয়, কোরআনের দেওয়া উদাহরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون لا يبصرون। এটা কোরআনকে কেন্দ্র করে, কিন্তু বোঝার চেষ্টা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোটা হাতে নিয়ে বলছে, কাফেরাই মুশরিকায় বেঈমানায় আয় মাতালায় চোরায়, আলো পেয়ে যাবি, এর ভিতরে আলো আছে। ওই দিকে আবু জাহেল, উমাইয়া, উতবা, উতাইবা, সাইবা, ওরা আবার নতুন করে বলছে আমাদের কাছে আয়, আলো পেয়ে যাবি। আল্লাহ তখন মিসাল দিচ্ছেন,
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে আগুনটা আছে ওই আগুনের রোশনি আছে, আলো আছে, আর ওর কাছে যেটা আছে সেটা আলো নাই, কারণ ওই রোশনিটা আমি দিয়েছি, আমি ওটাকে কেড়ে নিয়েছি। তার মানে ধরেলেন একটা আগুন ওই জায়গায় জ্বালানো হচ্ছে, ওখানে আগুনটা জ্বালিয়েছে কে? ওখানে আগুনটা জ্বালিয়েছেন মাওলানা ইসরাইল। আর ওই আগুনে আলো হচ্ছে, লোককে ডাকছে এসো আলো লাও, আর ওর উপরে জিদ করে আমি এখানে একটা আগুন জ্বালিয়েছি, চলে আয় আমার আগুনে, আমি লোককে ডাকছি। এবার বিভাজন চলছে, এমন সময় আল্লাহ ওই আগুনকে বলছে, আগুনে রে তুই জল দাও, দাও করে জল যেন দেখা যায় আগুন জ্বলছে, তোর ভিতরে যে জ্বালানি শক্তিটা আছে পুড়িয়ে দেওয়ার, আমি আল্লাহ ওটাও রেখে দিলাম, ওটাকেও তোর ভিতরে রাখ। কেউ যদি আগুন দেয় পরপর করে পুড়িয়ে দিবি, কিন্তু আমি আল্লাহ তোকে আর একটা ক্ষমতা দিয়েছি, আঁধারকে আলো করে দেওয়া। এটা আপাতত আমি কেড়ে নিলাম, খবরদার আঁধারকে আলো করবি না। এবার ওই বেঈমানদের আগুনে যারা গেল তারা গিয়ে দেখছে আগুন জ্বলছে, আগুনে হাত দিচ্ছে তো পুড়ে গেল রে বাবা, তাহলে আগুন তো ঠিক জ্বলছে, তবে কেন আলো হয় না, কেন রাস্তা দেখা যায় না? ভেবেছিলাম এই আগুনের রাস্তা দেখে হাঁটবো, তখন আল্লাহ বলছেন জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ ওর আলো দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিয়েছে, অতএব তোরা হাজার আগুন জ্বালালে আর আলো পাবি না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই কিয়ামতের ময়দানে, ময়দানটা যে আলোয় আলোকিত হবে সেটা আল্লাহর নূরের আলোয় আলোকিত হবে, সেটা একটা সূর্যের মতো উঠবে না। প্রত্যেকটা মানুষকে নিজস্ব আলো তার প্রয়োজনকে মিটিয়ে দেওয়া হবে, তার প্রয়োজনকে মিটিয়ে দিয়ে তাকে সেই আলো দেখানো হবে। এখানে বেঈমানরা আলো পাবে না। কোরআন বলছেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। কোরআনের আয়াত থেকে প্রমাণ করছি, সূরা হাদীদে বলছে ঈমানদাররা আলো পাবে, তাদের চেহারাটা উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে, ওর যতটা আলো প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়ে দেবে। কিন্তু যারা বেঈমান মুনাফিক তারা আলো পাবে না। আর আমার আল্লাহ কি বলছেন? বুশরা, বুশরা, বুশরা মানে হচ্ছে সুসংবাদ, আনন্দ। বুশরাকুমুল ইয়াওম, সেই কিয়ামতের দিনে আনন্দ হলো যারা নূরের আলো পাবে তাদের জন্য। তাহলে দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া, দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া। প্রথম খুশি হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া, দ্বিতীয় হচ্ছে এই আলো, নূরের আলোয় আলোকিত হওয়া। কে পাবে? কে পাবে? যে দুনিয়া থেকে নিয়ে যাবে। বিশ্বনবী বলেছেন আসসালাতু নূরুন, মরার পরে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত আলোর দরকার ওই আলোটা কে দিবে? সলাত। কে দেবে? সলাত। আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন। উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, অর্থাৎ পৃথিবীর বুকে যারা সলাত আদায় করেছে তারাই নূরের আলোটা পাবি। হযরত আবু হুরায়রা
উজু করতে করতে পানিটা বেশি করে টানছে। হযরত উমর বলছে, আবু হুরায়রা, উজুর ফরজ হচ্ছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত তুমি এত টানো কেন? বিশ্ব নবীর কাছে নিয়ে গেল। নবীজি বলছেন, আবু হুরায়রা রে, তুমি পানিটা টানো কেন বেশি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উজুর অংশগুলো যত দূর পানি যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা বেশি করে নিচ্ছি, যাতে করে আমার হাতের নূরের আলোটা আরো বেশি ঝকমক করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ববাসীরে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে, মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূরের চমক ডান দিকে এবং সামনে দিকে থাকবে। বুশরাকুমুল ইয়াম, বুশরাকুমুল ইয়াম, বুশরাকুমুল ইয়াম, এর মানে হচ্ছে কঠিন দিনই তারা খুশি করবে, আনন্দ করবে, নূরের আলো জ্বলে গেছে। তারপরে তারা জান্নাতের দিকে যেতে থাকবে, এটাই হবে তাদের সেই দিনের সুসংবাদ। আর তারই পাশে দাঁড়িয়ে থাকবে বেঈমান মুনাফিক। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম, ওদের পাশে দাঁড়িয়ে থেকে বলবে, হে আমার বন্ধু, তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে নাও। তখন তারা বলবে, কিলার জিউরাকুম ফালতামিসু নূরা, ফিরে যাও তুমি, আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে নিয়ে এসো। তারা জানবে আল্লাহ তো নূর দেবে না, আর পৃথিবী তো নাই, ভেঙে গেছে, যে আমল করে নতুন করে নূর আনবো এটাও তো হবে না। তখন আফসোস করবি, ওর পেছনে পুলসেরাতে যেতে যাবে কিন্তু জাহান্নামের আগুনে পড়ে যাবে। লম্বা ঘটনা আল্লাহ বলে দিয়েছেন, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। এই নূরটা হলো একটা নিয়ামত। নূরের আলো একটা নিয়ামত, কিন্তু পাবে কে? যে সলাত আদায় করেছে। যে সলাত পড়েনি সে পাবেনি। খালি কিয়ামতের দিনের আনন্দ, এটা আমি দেখাচ্ছি আজকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে, উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? বিশ্বনবী বললেন, আয়েশা রে, ঘোড়ার ভিতরে যদি কিছু উজ্জ্বল ঘোড়া থাকে, হাজার লক্ষ ঘোড়ার ভিতরে চেনা যাবে কি না? বলে হ্যাঁ, চেনা যাবে। আয়েশা, আমার উম্মতের উজুর অংশগুলো নূরে ঝকমক করবি, আমি তাই দেখে 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 জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহ একই জায়গায় একটা জিনিস করেছেন, জিন। জিন বলে একটা জাতি আছে, একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। ফেরেশতা একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। তো আল্লাহ নূরটা এমন তৈরি করবেন, কিয়ামতের মাঠে জান্নাতি লোক দেখবে, জাহান্নামী লোক দেখতে পাবে না। সেটা কেমন? একটা ঘটনা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আব্বাস। আব্বাস আর আব্বাসের বেটার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই। আব্দুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই, আব্বাস হলো রসুলের চাচা। তো আব্বাস আর ইবনে আব্বাস, আব্দুল্লাহ
আব্বাস আর আব্বাসের বেটা, দুইজন বাপ বেটাই রসুলের মোলাকাতে যাচ্ছেন, রসুলকে দেখা করতে যাচ্ছেন। তো দুইজন বাপ বেটা পাশে দাঁড়িয়ে আছে, ধরেন দেখাচ্ছি, এখানে আব্বাস দাঁড়িয়ে, এখানে আব্বাসের বেটা, আর রসুল এখানে দাঁড়িয়ে। তো রসুল একজনের সঙ্গে কথা বলছেন, এদিক থেকে আব্বাস বলছে, এই বেটা মোহাম্মদ, চাচা ভাতিজাই জনে, এই বেটা মোহাম্মদ, দুইবার তিনবার করে ডাকছে। তো উনি কথা বলেই যাচ্ছেন একজনের সঙ্গে। তারপরে আব্বাস রাগ করে বাড়ি ফিরে চলে গেলেন। তো আব্বা চলে গেল, তো আবদুল্লাহও চলে গেল। পরবর্তীকালে আবদুল্লাহর সঙ্গে যখন রসুলের দেখা হচ্ছে, তো আবদুল্লাহ কি বলছে জানেন? আবদুল্লাহর কথাটা শুনেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আর আমার আব্বা দুইজনে আপনার মোলাকাতে এসেছিলাম, শিশু সাহাবীর ভিতরে আব্বা আবদুল্লাহ একজন শিশু সাহাবী, বাপের আগে সে ঈমান এনেছে রসুলের ওপরে। তখন আবদুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আব্বা ডাকছিল সাড়া দিছিলেন না, তার কারণ আপনি আর একজনের সঙ্গে কথাতে ব্যস্ত ছিলেন, গভীর আলোচনা চলছিল। যার সঙ্গে আপনি আলোচনা করছিলেন ওই লোকটাকে আমি দেখেছি, লোকটাকে দেখেছি, বড় সুন্দর। আপনি যার সঙ্গে কথা বলেছেন ওই লোকটাকে আমি দেখেছি। আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ, তাহলে জেনে নাও তুমি জিবরাইলকে দেখেছো। ওই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা ছিল জিবরাইল আমিন। তার মানে বাপ আর বেটা দুইজন গেল, একজন জিবরাইলকে দেখলো আর একজন দেখতে পেল না। তার মানে ফেরেশতার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, একজনকে দেখা দেবে আর একজনকে দেখা দেবে না। তো কিয়ামতের মাঠে নূরের আলোটা এমন হবে বন্ধু, ওই আলোতে একজন কিয়ামতের মাঠে আনন্দ পাবে আর একজন কিয়ামতের মাঠে কাঁদবে, তবুও ওই নূরটা পাবে না। যখন ওই নূরটা পাবে না, তখন ঈমানদারদের কাছে গিয়ে বলবে, তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো। তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো। তো কোনো লাভ হবে না। আল্লাহ বলবে, বল কি লাভ? যে বলা না করে ওদেরকে বল, ঘুরে যা। ঘুরে যা বলতে কোথায় যা? আল্লাহর কাছে নূর এনেছি, তুই আল্লাহর কাছে যা। আর ঘুরে যা বলতে দ্বিতীয় তফসির হচ্ছে সেই দুনিয়াতে যা, যেখানে আমল করেছিলাম আজকে নূর পেয়েছি। জি ভাই।